পরিভাষায় সুনির্দিষ্ট একটি অংশ কোনো গরিব অসহায় মুসলমানকে প্রদান করাকে বলে। সুনির্দিষ্ট অংশ 40 ভাগের 1 ভাগ। তো কে দিবে, কখন দিবে, কাকে দিবে, এটা কেন দিবে, যাকাত কি ও কেন, এটা সবিস্তারে অনেক আলোচনা। তো আলোচনা কে দিবে, ধনীরা দিবে। কাকে দিবে, গরিবদেরকে দিবে। কোরআনে 8 শ্রেণীর লোকের যাকাত দেওয়ার অনুমোদন দিয়া সূরা তওবার ভিতরে আয়াত নাযিল করছেন আল্লাহ তাআলা। তার মানে যাদেরকে দিবে তারাও নির্দিষ্ট করে দিয়েছেন কাকে কাকে যাকাত দেওয়া যাবে। কে দিবে এটা হাদিসের ভিতরে আসছে। কোরআনে বলছে যাকাত দিবে, কিন্তু কে দিবে এটা হাদিসে আসছে যে যার কাছে 52.5 তোলার রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য যার কাছে আছে। যদি স্বর্ণের হিসাব ধরি তাহলে তো অনেক টাকা লাগে, প্রায় 17, 18, 20 লাখ টাকার নিচে হয় না। আর রূপার হিসাব করলে ধরেন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার মতন আসে। তার মানে বর্তমানে 4 লাখ টাকা থাকলেই সে যাকাত দিবে। তো যাকাত দিবে কত টাকা দিবে, তার সম্পত্তি যদি এই পরিমাণ টাকা থাকে আর 1 বছর অতিবাহিত হয়, 1 দিন 2 দিন না, কয় বছর, তার কাছে এই টাকাটা যদি 1 বছর যাবৎ থাকে তাহলে সে বছরের শেষে 40 ভাগের 1 ভাগ যাকাত দিবে। তাহলে যাকাত এটা মৌলিকভাবে একটি ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়াও ধনীদের জন্য কি এটা ফরজ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হইল কি যাকাত। কোরআন শরীফে 82 বার সালাতের কথা বলছেন। তো যেখানে যেখানে সালাতের কথা বলছেন পাশাপাশি আবার যাকাতের কথাও বলছেন। তো এরকম আয়াত আছে প্রায় 28টা, যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তার মানে যারা ধনী মানুষ তারা যদি শুধু সালাত আদায় করে যাকাত না দেয়, ওদের সালাতও আল্লাহ কবুল করবে না। আর যারা ধনী মানুষ মানে যাকাত দেয় কিন্তু সালাত আদায় করে না, ওদের যাকাতও আল্লাহ কবুল করবে না। তার মানে ধনী মানুষের জন্য যাকাতও আদায় করতে হবে, সালাত কবুলের জন্য সালাত আদায় করতে হবে যাকাত কবুল হওয়ার জন্য। তার মানে যাকাত যেমন ফরজ, সালাতও তেমন কি ফরজ। অনেক ধনী মানুষ মনে করে নামাজ তো আমি পড়ি, আমি তো ভালো মানুষ। না, তুমি যাকাত দিচ্ছ না, অথবা লামসাম দিতেছ, কিছু দিতেছ আর কিছু দিচ্ছ না, হবে না। 40 টাকা থাকলে 1 টাকা দিয়ে দিতে হবে যাকাত, 100 টাকা থাকলে 2.5 টাকা দিতে হবে, 1000 টাকা থাকলে 25 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা থাকলে 2500, 2,500 টাকা দিতে হবে, 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। সমস্যা তো বেশি থাকলে তখন মনে হয় এত টাকা দিতে হবে। এই জন্যই তো কারণে যাকাত দেয় নাই, মনে করছে যে এত টাকা দিতে হবে। তার সম্পত্তি কত, কয় সম্পত্তি ট্রেজারি খজিনা মানে আলমারি এতে রাখছে। তো এই চাবিগুলা বহন করতে চামড়ার চাবি, বেশি ভারীও না, এই চামড়ার চাবি এইটা বহন করতে প্রায় 70টা উট লাগে। তাহলে কি পরিমাণ সম্পত্তির মালিক ছিল কারণ, কিন্তু যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা মাটিকে বাধ্য করে দিয়েছেন, যার কারণে মাটি মুসা আলাইহিস সালামের কথা শুনছে। মুসা আলাইহিস সালাম বলছে, মাটি তুমি কারণকে ধরো, এই যে নিচের দিকে যাইতে আছে কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবো। কারণ কি অপরাধ করছে, যাকাত দেয় নাই। যারা ধনী হয়ে যাকাত দিবে না এরা কারণের দলভুক্ত, ওরা কারণের সাথে হাসর নাসর হবে, কারণের সাথে জাহান্নামে থাকবে, বলে নাউজুবিল্লাহ। যাকাত একদিকে দাতার মন, আত্মা ও সম্পদকে পবিত্র করে,
অন্যদিকে দরিদ্রের অভাব দূর করে, তার সম্পদে ক্রমবৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। জাকাত দেয় যে দেয় তার আত্মা পুত পবিত্র হয়ে যায়, আর তার সম্পদও পবিত্র হয়ে যায়। তাহলে জাকাত যদি না দেয়, তাহলে জাকাতের টাকা তার অন্য টাকার সাথে মিশ্রণ থাকার কারণে ওই টাকার সিকিউরিটি নেই, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আর কের দোকানে আগুন লাগলো না ওর দোকানে লাগলো কে, কের দোকানে ডাকাতি হইলো না, চুরি হইলো না ওর দোকানে চুরি হইলো কে। ওইটা হয়েছে এই জন্য যে জাকাত ঠিক মতন। আবার শুনলে তো গোবানে খাইছে রে, হে আমার নামে এই কথা কইল, আমি তো জাকাত দিই, কিন্তু আসলে যে কয় টাকা দেয় আর কয় টাকা দেয় না, দিলে তো হবে না, ফুঙ্কানো কি দিতে হবে। আরও অন্য কারণ থাকতে পারে, শুধু যে এই কারণ তা না। আল্লাহর নিয়ম নীতি তো আর সব আমার সাথে শেয়ার করে না, কিন্তু আমরা কোরআন হাদিস পড়া যেটা বুঝতে পারি, সেটা হাদিসে বলছে জাকাত না দিলে মালের নিরাপত্তা থাকে না, হেফাজত থাকে না, ধ্বংস হয়ে যায়। এক সাহাবী আর এক সাহাবীরে বলতে আছে, কয় তোমার তো মালামাল জাহাজে আসতে আছে, ওইটা তো ডাকাতে দস্যুরা ওইটা ডাকাতি করছে, তোমার মালামাল তো শেষ। তো সে বলতে আছে, না আমি আল্লাহ রসুলের কথার উপরে বিশ্বাস করি যে জাকাত দেয় তার মাল আল্লাহ হেফাজত করে, আমার মাল দস্যুরা নেয় নাই। পরে ঠিকই খবর নিয়ে দেখা গেল যে দস্যুরা ডাকাতেরা অন্যের মাল নেছে, কিন্তু তার মাল নেয় নাই। তাহলে বোঝা গেল যে সাহাবাদের বিশ্বাস জাকাত দিলে মালের হেফাজত হয়, জাকাত দিলে মালের কি হয়, হেফাজত হয়। আমরা যেটা বুঝি আর আল্লাহ যেটা বুঝাই, আমাদের বুঝে আসে না বিদায় আমরা আমাদেরটা করি, আর আল্লাহ রসুল তাদেরটা তারা বললেই যেতে আছে, আমরা ওদিক খেয়ালই করি না। কোরআন বলে সূরা বাকারার 275 নম্বর আয়াত, ওয়ায়ুরবিস সাদাকাত, ওয়ায়ুরবিস সাদাকাত, যে সাদাকাত বলতে জাকাত দান, এগুলা আল্লাহ তাআলা লালন পালন করে, বৃদ্ধি করে। জাকাত দিলে দান করলে সম্পদ বাড়ে আল্লাহ বলতেছে, আর আমরা মনে করি কি দিলে কমে, দিলে কমে, আর আল্লাহ বলে দিলে কি বাড়ে। এই জন্য আমরা দিতে চাই না, কিন্তু আল্লাহ এই যে টাকা দিছেন এটা অন্য জায়গা থেকে আবার বাড়াইয়ে দেয়। এই জন্য আপনার আমার ইনকাম বাড়ে না কেন, আমরা যে দান করি না। কেউ যদি ধনী হইতে চায় তাহলে তার উচিত বেশি বেশি দান করা, প্রতিদিন দান করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি 4টা দিনার বা দিরহাম থাকতো, আলী রাদিয়াল্লাহু তাআলা 1 দিরহাম দিনে দান করত, আর 1 দিনার রাতে দান করত, 1 দিনার প্রকাশ্যে দান করত, আর 1 দিনার গোপনে দান করত। বল সুবহানাল্লাহ। তার মানে কি এরা দান করত প্রতিদিন, প্রতি রাত, সবসময়। অভাবে সচ্ছলতায়, অভাবে একটু কম দান করত, আর সচ্ছলতা থাকলে কি বেশি দান করত। আল্লাহ পাক পবিত্র কোরআনে যেখানেই নামাজ কায়েমের কথা বলেছেন সেখানেই জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। তাহলে এরকম আয়াত আছে কয়টা? 28টা। যেখানে সলাত আদায়ের কথা বলছেন আতিমি সলাতান, পাশাপাশি বলছেন ওয়াতু যাকাতা, মানে সলাতের কথা যেখানে যেখানে বলছেন, জাকাতের কথাও সেখানে সেখানে বলছেন। এরকম কোরআনের আয়াত আছে কয়টা? 28টা। তাহলে ছোটখাটো বিষয় না যে সলাত আর জাকাত, জাকাত আর সলাত ওতপ্রোত সম্পর্ক। নামাজ পড়বেন, জাকাত দিবেন না, আর মনে করবেন আমি তো ভালো লোক না, আল্লাহ তো নামাজ আমি কবুল করলাম না। তাহলে নামাজি ব্যক্তিরা জাকাত দিতে হবে, তাহলে নামাজ কবুল হবে। আবার যারা জাকাত দেয় নামাজ পড়ে না, ওদের জাকাতও আল্লাহ কবুল করবেন। আছে না অনেক বড় এরকম মনে হচ্ছিল না, মনে হয়েছিল যে না এরকম লোক নাই, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, এরকম লোক তো আছে। আরে না, নামাজ পড়ে না জাকাত দেয় সেরকম লোকও এই যে এমপি মন্ত্রী সচিব নাম তার লই নেই, অনেকে আছে এরকম, মানে ঠিকই এলাকার লোকজনের কি দিতে আছে, জাকাত দিতে আছে, কিন্তু নামাজ পড়ে না।
এদের নামাজ আল্লাহ, এদের জাকাত আল্লাহ কবুল করবেন না। তো নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করার উদ্দেশ্য হলো নামাজ যেমনইভাবে ফরজ ও গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনইভাবে জাকাতও ফরজ এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এ কথা স্পষ্ট করাই আল্লাহর উদ্দেশ্য। আর এই ব্যাখ্যাটা তোহফাতুল বারি সহিহ বুখারী এটা ভিতরে আছে, এবং কোরআনের পরিভাষা নামে একটা বই আছে, সেখানেও আছে। সালাতের মতোই জাকাত আদায়ের নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সূরা মুজাম্মিল আপনার 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। জাকাত আদায়কারীর পুরস্কারের ব্যাপারে সূরা বাকারা 2 নম্বর সূরার 277 নম্বর আয়াতে আল্লাহ বলেন জাকাত দিলে লাভ কি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সালাত কায়েম করেছে এবং যাকাত আদায় করেছে, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। তাদের প্রতিপালকের কাছে মৃত্যুর পর তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে মানুষ দুইটা জিনিস নিয়ে টেনশন করে, এই যে জাকাত না দিয়ে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে, কি জন্য করে? আমি মরে গেলে আমার সংসার চলবে কেমনি, বাচ্চারা কি খাইব, কি করব, ওদের জন্য জমাইয়া রাখি। তা আল্লাহ এখানে বলতেছে জাকাত দাও, তোমার সন্তানেরা কি খাবে, কেমনে চলবে পরিবার, এই নিয়ে টেনশন তোমার করা লাগবে না। আবার পরকাল তো একটা সহজ জিনিস না, মানুষের বয়স বাড়ে আর খালি পরকাল নিয়ে চিন্তা করে, কি হবে আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে বাঁচা যায়, কবরের আযাব থেকে কিভাবে বাঁচব, খালি কান্না করে, হায় হায় জীবনে বহুত সমস্যা, বহুত কিছু করছি, আল্লাহ তো মাফ করবো নি। এই জন্য খালি হাসরের চিন্তা, কবরের চিন্তা, জাহান্নামের চিন্তা করতেই থাকে। আল্লাহ বলে তুমি জাকাত দাও, দান করো, তোমার আখিরাত নিয়ে চিন্তা করা লাগবে না। তাহলে আল্লাহ এই কথাই বললেন জাকাতের ফজিলত কি, যে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তার প্রতিপালকের কাছে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতের কোনো ভয় নাই, আর দুনিয়ার রেখে যাওয়া সন্তান পরিবারের জন্য কোনো চিন্তা হবে না, চিন্তিত হবে না। তাহলে সব কে দেখবেন? আল্লাহ দেখবেন। তাহলে জাকাত দিতে থাকেন, আপনার আখিরাত পরকাল পরিষ্কার হয়ে যাবে। সব ব্যবস্থা আল্লাহই করবেন। একমাত্র কাফেররাই জাকাত দেয় না। জাকাত দেয় না কি মুসলমানরা না কাফেররা? এটা সূরা হামিম সাজদা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন জাকাত দেয় না মানে কাফের হয়ে গেল, ও আর মুসলমান রইল না। যারাই কাফের তারাই কি জাকাত। আর হাদিসে আসছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে অদূর ভবিষ্যতে কাফের হইয়া যাবে। তাহলে নামাজ না পড়লেও সেই আর মুসলমান থাকতেছে না, এই নামাজ ছাড়তে ছাড়তে এক সময় সে কাফেরের মতন হয়ে যাব। কাফেরও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ও কারণ ফেরাউন সাদ্দাত নমরুদ হামান আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা এদের সাথে হাসর হবে, ওদের সাথেই জাহান্নামে থাকবে। বলে নাউজুবিল্লাহ। ঠিক যারা জাকাত দেয় না এরাও মুসলমান না, এরাও কাফের। আল্লাহ বলেন সূরা হামিম সাজদা 7 নম্বর আয়াতে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা জাকাত দেয় না আর তারাই আখিরাতের অস্বীকারী কাফের। যারা জাকাত দেয় না তারাই কি আখিরাত অবিশ্বাসী
তারাই কি অস্বীকারী, তারাই কাফের, নন বিলিভার, তারা বিশ্বাস করে না। আখেরাত যে একটা আছে এইটা যদি জানতো, মানে মুখ দেখতো বলে সবাই, মন থেকে বলে না। মন থেকে যদি জাননি যে আখেরাত আছে, তাই তো সে নামাজও ছাড়ে না, জাকাত দেওয়া বন্ধ করে না, সে তো পর্দার বিধানও পালন করে, সুদ ঘুষও খায় না, সে তো আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যায়। তাই সমস্যাটা কোথায়? সমস্যাটা ইমানের ভিতরে। সমস্যা কি না আমলের ভিতরে না ইমানের ভিতরে? আর ইমান মজবুত হইলে আমল ঠিক হয়ে যায়। ইমান দুর্বল দেখে আমলও দুর্বল। কারণ ওই যে আখেরাতের বিশ্বাস পরিপূর্ণ হইলে সলাত এক ওয়াক্ত ছাড়ে না, বিশ্বাসের ত্রুটি গাবলা, এই জন্য আমলেও গাবলা, নামাজ কর্ম ঠিক মতন পড়ে না, জাকাতও ঠিক মতন দেয় না। তো এই জন্য যারা জাকাত দেয় না ওরা তো আসলে মোমেন না, ওরা কি কাফের। জাকাত অস্বীকার কিংবা অনাদায়কে কুফরির সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে যে যারা জাকাত আদায় করে না তারা মূলত আখেরাতকেই অস্বীকার করে, আর আখেরাতকে অস্বীকার করা এটা ধ্বংসের কারণ। জাকাত দিলে সম্পদ আরও বৃদ্ধি পায়, জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। সূরা রুম 30 নম্বর সূরার 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লা ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। যারা জাকাত দেয় তাদের সম্পদ আল্লাহ কি করে দেন? বৃদ্ধি করে দেন। আর যারা সুদ খায় তাদের সম্পদ কমে, সুদে সম্পদ কমে, আর দানে সম্পদ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করে দেন, মানে যাদের সুদ দ্বারা সুদের মাধ্যমে অর্থ উপার্জন করে এই অর্থ সম্পদ নিচ্ছিন্ন করে দেন, ধ্বংস করে দেন, কমাইয়া দেন। আর যারা দান খয়রাত করে তাদের সম্পদ আল্লাহ বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তো যোগ বিয়োগ করেন না, এবার স্কুলে লেখাপড়া করছেন না, যোগ বিয়োগ। মনে করেন 100 টাকা আছে আপনার কাছে, এখন 5 টাকা সুদ খাইলেন, মাস শেষে কত টাকা হয়েছে? মাসে মনে করেন 100 টাকা, মাসে 5 টাকা সুদ খাইছেন, মাস শেষে কত টাকার মালিক হয়েছেন? এটা যোগও করতে পারে না। 105 টাকা না, কত টাকা? সুদ খাইলেন 5 টাকা, সুদ খেলে তো আপনার দৃষ্টিতে বাড়লো। তো যোগ বিয়োগ করেন, 1 মাসে 100 টাকা একজনারে দিয়েছেন সুদে, মাস শেষে 5 টাকা দিয়েছে, এখন মাস শেষে আপনার কাছে কত টাকা আছে? 105 টাকা। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। আর আল্লাহ কয় সুদ খেলে নাকি সম্পদ কমে। আমরা দেখি বাড়ে, আল্লাহ কয় কমে। এটা তো মানা যায় না, এই জন্য মানে না মানুষ। ওয়াজ হুজুরা যতই করে করুক, বেটা লেখাপড়া করছে না, বেটা বুঝ আছে না, ওটা ক্যালকুলেটার মাইরে দেখে যে সব দূর, হুজুরা কয়েকটা, আমরা দেখি আর একটা। সুদ খেলে মাল কমে না বাড়ে? বাড়ে। এটা হলো কি গাণিতিক হিসাব, কিন্তু আল্লাহ কোরআনে কি বলে? কমে। আর অয়ুরবি সাদাকাত, আর দানে মাল বাড়ে। এবার বলেন তো, আপনার কাছে 100 টাকা আছে, 5 টাকা দিয়ে দিয়েছেন ফকিরে, মাস শেষে আপনার কাছে কয় টাকা আছে? তাহলে বাড়লো না কমলো? তাহলে যারা দান করে হেরা দেখায় যে 5 টাকা গেল গা, হুজুরে কয় বাড়ে, এই জন্য দান করতে চায় না। দান বাক্সা যায় সামনে দেয়, কিন্তু ঠেয়ালি দিতে চায় না, কমে যাবে তো। কিন্তু কোরআন বলে বাড়ে, আর বাস্তবে অঙ্কে করলে দেখা যায় কি
কমে। তো এটার ব্যাখ্যা মুফাসসির ইকরাম বলেন যে যদিও দেখতে মনে হয় সুদের টাকা বাড়ছে, এটা আসলে বাড়ে নাই, বরকত নাই। আঙ্গুল ফুলা কলা গাছে শরীরে পানি জমছে, ওর স্বাস্থ্য না, এগুলা ওর কিডনির সমস্যা, পেশাব হচ্ছে না ঠিক মতন, এই জন্য শরীরে পানি জমে ফুলে গেছে, এটার স্বাস্থ্য বলবেন না অসুস্থ? দেখতে তো 60 টাকার মাল, ভিতরে তো অবস্থা খারাপ। ঠিক যারা এরকম সুদ খাইয়া, দুর্নীতি করিয়া, ঘুষ খাইয়া, ছল ছতরি করিয়া, মালে ভেজাল দিয়া, ওজনে কম দিয়া, কাস্টমারে ঠগাইয়া, যারা 9-6 করিয়া, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক মাইরা যারা এরকম বড় লোক হয়, এরা দেখতে 60 টাকার মাল, মানে মোটা তাজা সব ঠিক আছে, অর্থ সম্পদ, সহ্যবীর্য, মানে অনেক বড় লোক মনে হয়, কিন্তু যাই দেখেন পরিবারে কোনো শান্তি। এই অসুখ বিসুখ হইয়া ডাক্তারে টাকা দেওয়া লাগে, সাদাবাদকে টাকা দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় টাকা দেওয়া হয়, তার কারণ হলো ওইটার বরকত নাই। ওই দেখতে মানে অনেক মাকাল ফল, কিন্তু খাওয়া যায় না, এটা দেখতে সুন্দর, বুঝেন নাই? তাহলে কোনো বরকত আছে? আর ওই যে দান করে যে আল্লাহ, তারে অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত কোনো খরচে ফেলায় না। ও দেখা যায় কোনো মাল নষ্ট হয় না, আবার নতুন করে মাল কেনা লাগে না, হঠাৎ করে আরে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর যে সুদ খায়, দেখা গেল ঠ্যাং ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, কিডনির সমস্যা, ওই সমস্যা, এনে ডাক্তার দেওয়ানে টেস্ট করাও, ওই নিয়ে সমস্যা, গাড়ি নষ্ট হয়ে গেছে, পুলিশে ধরছে, এই নানান সমস্যা, জরিমানা দিয়ে লাস্টে দেখা যায় হ্যাঁ বরকতি থাকে না। কি থাকে না? তাহলে মাল বাড়ে না কমে? কি কয়? দানে মাল বাড়ে। যত কথাই কই, যখন দান বাসা ছেড়ে দিব আনে, তখন ওই আবার আগের মতন ওই যাবে না, কবে না দূর মাল কমিয়ে যায়, দিলেই তো আমার পকেট খালি হয়ে যাবে। কিন্তু এখানে খালি কি হইলে কি হবে? দোকানে বাইরে যাবে ইনশাল্লাহ। এখানে কমলেও ওখানে কি বাড়বে, এক জায়গায় না এক জায়গায় বাড়বে। আল্লাহর কথা ভুল নয়, আল্লাহর ওয়াদাও সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আল্লাহ যা বলেন 100% সত্য, লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছুই কি নাই। যাকাত না দিলে জাহান্নামে অত্যন্ত কঠিন শাস্তি হবে, এটা কোরআনের আয়াত। আপনার সূরা তওবা 34 নম্বর 35 নম্বর, দুইটা আয়াত। যাকাত না দিলে জাহান্নামে কি হবে? হালকা শাস্তি হবে না কঠিন শাস্তি হবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা আল্লাহর রাস্তায় দান সদকা না করে, স্বর্ণ রূপ মানে টাকা পয়সা জমা করে রাখে, আপনি তাদের কঠিন আযাবের সুসংবাদ প্রদান করুন। তাদেরকে আপনি কঠিন আযাবের দুঃসংবাদ না সুসংবাদ? আর কথা বলে না, কি বলছে? ফাবাশশির বলছে না, ফাবাশশির মানে দুঃসংবাদ না, সুসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের মানে শাস্তির সুসংবাদ প্রদান করুন। এটা কি কোনো কথার লাগে মিল রইল? কথা তো এভাবে হয় না। আযাবের সাথে কি সুসংবাদ হয় নাকি? তো এটার মিনিং দেয় মুফাসসির কেরাম বলে যে বাচ্চারা অনেক সময় দেখবেন বাবা বাসায় না থাকলে ফাল মারে, কারণ মা আর বাবা দুজনে একরকম থাকে না। আমার ব্যাপারে একটু উল্টো হয়েছে, অন্যের ব্যাপারে আবার ঠিক আছে। বাবারাই বেশিরভাগ গরম থাকে, আমার বাবা ছিল নরম, আমার মা ছিল খুব গরম। তো অনেক জায়গার ভিতরে মা কন্ট্রোল করতে পারে না, নরম, বাবা কি গরম। এই গরম আর নরম মিললেই কিন্তু বাচ্চা মানুষ হয়। দুজন গরম হলে বাচ্চারা যাবে কই? দাদা দাদি তো ঢাকা শহরে থাকে না, তোরা যাবে কই? গ্রামে এলে নাহলে দাদার কাছে চলে যায়, দাদির কাছে চলে যায়, নানির কাছে চলে যায়, কিন্তু ওদের তো আশ্রয়স্থল নাই। এই জন্য ওদেরকে এত বেশি গরম দুইজনে দেখাবেন না। বাপে দেখালে মার কাছে দৌড়ে যায়,
মার কাছে, মায় দেখালে বাবার কাছে আসে, তাহলে একজন হইতে হবে গরম আর একজন হইতে হবে কি নরম। তো এখন মনে করেন বাবা বাসা নাই, ছেলেরা তো শুরু করছে দুষ্টামি, যা ইচ্ছা তা করতে আছে, লেখাপড়া কি এর কোনো কথাই বলে না। আর ওর মায় রাগ করি কয়, এই যে দুষ্টামি করতে আসো, তোর বাবা আসো, তোর মজা দেখাইবো আনি। আচ্ছা মজা দেখাইবো নাকি? বাবা আসলে তো মায়েরই দিব আনি, তো এটা কি মজা দেখাইবো? তো এটা তো আমাদের প্রবাদ, আমাদের দেশে ওই ভাষাটা চলে, তো তোর বাবা আসুক মজা দেখাবে, তার মানে হলো এখন তো মজা করতে আসত না, এই মজার যে কেমন মজা ওই সময় মাইডটা দিলে বুঝবি মজার মজাটা কেমন মজা, মানে পুরাটাই সাদা, বুঝলেন নাই? যারা জাকাত দেয় না মজা লইতে আসে, আমি এত বড় ধনী কোটিপতি ভাব লইতে আসো, স্টেটমেন্ট নিয়ে নিয়ে বছরের শেষে ডিসেম্বরে আর জানুয়ারিতে, না জুন মাসে, না জুনের শেষেই তো ইয়া দেয়, একটা রিপোর্ট দেয় কত টাকা আছে আপনার, মেসেজ টেসেজ দেয় নাকি? তুমি মেসেজ দেখে খুশি হইতে আসো, আবার এত টাকার মালিক হয়েছে মনে করি ফুর্তি দেখাইতে আসে, এই মজা দেখাইবো। তখন জাকাত না দিয়ে এই সম্পদ জমানোর মজা আল্লাহ তাআলা দেখাবে, সেটাই বলতে আছে যে তাদের কঠিন আযাবের সুসংবাদ প্রদান করুন। তাহলে কোরআনের ভাষাটা আমাদের পরিবেশের সাথে মিল আছে না নাই? এই জন্য বলছে সুসংবাদ দাও, কঠিন শাস্তির সুসংবাদ দাও, দুঃসংবাদ না। কি এটা আসলে কি সুসংবাদ? সেদিন কৃপণ ব্যক্তির স্বর্ণ রূপ্য টাকা পয়সা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে এটা ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার শাস্তি ভোগ করো। তাহলে শাস্তিটা কি হবে? স্বর্ণরূপা পোড়াইয়া, দগ্ধ করিয়া, গরম করিয়া, যারা জাকাত দেয় না হেগো 3 জায়গা শেখা দিব। কয় জায়গা শেখা দিব? কয় জায়গা? কপালে। কয় জায়গা? একটা হলো কপালে, পার্শ্ব দেশে, সাইডে সাইডে, এটা পার্শ্ব দেশ না, আর একটা হলো পিঠে। যারা জাকাত দেয় না এদেরকে আগুনে দগ্ধ করিয়া স্বর্ণরূপা কয় জায়গা শেখা দিব? কয় জায়গা? কোথায় কোথায়? পার্শ্ব দেশে আর, তো এই 3 জায়গা কি দোষ করছে? আর বাকি জায়গা শেখা না দিলে কি হয়েছে? মানে দিল না কেন? আবার এই 3 জায়গা দিব কেন? তো মুফাসসির কেরাম বলে যে যারা জাকাত দেয় না, দান খয়রাত করে না, ওরা গরিব দেখলে বুড়ো কঞ্চিত হয়ে যায়, ওরা ওগুলারে পছন্দ করে না, লাইক টেক করে না, ভিক্ষুক টিক্ষুক ওকে দরজা গেলে ওকে মাথা নষ্ট হয়ে যায়, ওরা বুড়ো কঞ্চিত করে। তো বুড়ো কঞ্চিত হয় কোন জায়গা? কপাল গোছাই যায় না, এই জন্য ফার্স্টেই কয় ওরে কপালে শেখা দাও, কারণ ও গরিব দেখলে কি করছে? বুড়ো কঞ্চিত করছে, এই জন্য ওর শেখাটা প্রথমে কোন জায়গা দিতে হবে? তারপরে ভিক্ষুক তো ছাড়ে না, আরে কেউ কি ছাড়ে নাকি? যতক্ষণ পর্যন্ত না দেয় চেষ্টা তো করে, ও করে কি ওরে ওর পিছে পিছে ছোড়ে। তো যখন ওর পাশ দিয়ে যায় তখন ও কোনটার দিক তাকায় থাকে? ওই যে জাকাত দেয় না, জাকাত দাতার পার্শ্ব দেশের দিকে ভিক্ষুকে তাকাইয়া থাকে যে দেখি কোনো ফিরিয়া কিছু দেয় কি না, ফেরে না। তখন এই পার্শ্ব দেশে তাকায় দৃষ্টি পড়ে, প্রথম দৃষ্টি ওর কপালে পড়ে, দ্বিতীয় দৃষ্টি ভিক্ষুকের কোন জায়গা পড়ে? পার্শ্ব দেশে। এই জন্য এখানে শেখা দেবে। সে যখন জাকাত না দিয়ে হাইটা যায়, পিছের দিক দিয়ে ফেলফালাইয়া তাকাইয়া থাকে, আর স্যার দেন দেন কয়, তখন কোন দিকে তাকায়? এই জন্য পিঠেও শেখা দিবে। তাহলে ভিক্ষুকের দৃষ্টি যেখানে লাগবে সেখানেই মাইট দেখাবে, যদি অভাবী মানুষের সাহায্য না করে। কয় জায়গা শেখা দিব? শেখা তো দিব। আবার ওই যে পালতোলা নৌকা ছাইড়া দিলে বাদাম তোলা না পালতোলা কয়, কোনটা কয়? ওই যে নৌকা ছাইড়া দিয়ে মাঝিরা অনেক সময় আসে না, যখন জোয়ার ভাটা আসে ওর আর কাম করা লাগে না, ওই বাতাসে পাল তুলে দেয় আর ওই ইয়া ধরে পিছন দিয়ে বইটা ধরে বসে থাকে। এখন হুদা বসে থাকবো কা, সুখে গানও গায়। পালতোলা নৌকার মাঝিরা কি করে? গানও গাওয়া শুরু করে দেয়। ঠিক যারা জাকাত দেবে না, তা ফেরেশতারা স্বর্ণ রূপা পোড়াইয়া শেখা দেবে, আবার গানও গাইব। ফেরেশতারা আবার কি কইব? গান গাইব আর শেখা দিব। তো গানটা কি গাইব? এই গান শুনেন। জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত ফেরেশতারা জাকাত অনাদায়কারীদের কপালে, পার্শ্বদেশে
পিঠে ছাকা দিব আর গান গাইব। গানটা হইল হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা ওই সম্পদ, ছাকা দিবে আর কব কি, এটা ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। যাকাত দাও না, খালি জমাইছো। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার শাস্তি ভোগ করো। তাহলে আপনি সম্পদ, আমি সম্পদ জমাইলাম কিন্তু যাকাত দিলাম না, তা আপনারে কি মরার পরে, মরার সময়ও কাজে লাগবে না, মরার পরেও কোনো কাজে লাগবে না, ভোগ করবো সন্তানেরা। আর যারা জাকাত দেয় না ওদের বলা হয় না কি দান খরচ করব, মনে হয় না। বাবার দেখা দেখি তো দান করে সন্তানেরা নাকি, তো বাবাই তো কিপটার হাড় ভাঙ্গা কিপটার, জাকাত ফিতরা দান খরচ কিছু করে নাই। সন্তান থুয়ে গেছে, সম্পদ থুয়ে গেছে, ওইটা কি আর হের ছেলে মেয়েরা দান করবে নাকি, দেখে নাই তো কোনো সময়। এই জন্য ছেলে মেয়েদের হাতেও টাকা দিবেন যে তোরা দান কর। আপনি ভিক্ষুকের আপনার হাত দিয়ে দিয়েন না, আপনার টাকা ছেলের হাতে দেন বা মেয়ের হাতে দেন, তো ওরা আবার ভিক্ষুকের দিক, তাহলে অভ্যাস হবে। কি হবে? অভ্যাস হবে। বুঝতে পারছেন এবার? তাহলে এখানে মরণের পরেও কাজে লাগবে না, মরার সময়ও কি কাজে লাগবে না যদি জাকাত না দেয়। বরং ভোগ করবো অন্যরা, মায়ের খাইব যে বেড়া মরে গেছে সম্পদ থুইয়া, জাকাত না দিয়া সম্পদ সঞ্চয় করে যে রেখে গেছে, এর জন্য জবাবদিহি করতে হবে। কি ওর সন্তানেরা করবে না যে কামাইছে সে জবাবদিহি করবে? কে? তো আপনার লাভ হইল কি? মরার যন্ত্রণা থেকে নিয়ে শুরু করিয়া হাসরের বিচারের সময় এবং জাহান্নামের যত নির্যাতন সব তার মানে নিজেরই ভোগ করতে হইতে আছে। তাহলে এই যা বুদ্ধিমানরা এই কাজ করেনি, বরং জাকাত দিয়া যে কয় টাকা থাকে ওইটাই রাখিয়া যাবেন। আর কোরআন হাদিসে কি বলছে? জাকাত দিলে মালও পবিত্র হয়, আত্মাও পবিত্র হয়, মাল বৃদ্ধি হয়। এটা আপনাকে বোঝাইতে আমরা সক্ষম না, এই জন্য দান বাক্সা যাইতে লাগলেও আপনারা দান করতে চান না, কারণ আপনারা ওই অঙ্ক করেন দিলে কমে দেব। কোরআন বলছে দিলে বাড়বে, আর আপনারা মনে করেন যে গাণিতিক হারে তো দান করলে আমার পকেটটা খালি হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে বাড়বে বলছে সেটা অন্য জায়গা থেকে বাড়বে, কোন জায়গাতে যে বাড়বে সেটা আল্লাহই ভালো জানেন। অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ এবং যে জাকাত অনাদায়ী সম্পদের পরিণাম তুলে ধরা হয়েছে, যে তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পার্শ্বে ও পিঠে সেকা দেওয়া হবে। বলা হবে এটা তোমাদের সেই সম্পদ যা অবৈধভাবে উপার্জন করেছিলে এবং সেই সম্পদ যা তোমরা জাকাত না দিয়ে নিজেদের জন্য জমা করে রেখেছিলে। তাহলে নামাজের পরেই জাকাতের হুকুম। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, প্রায় 28টা আয়াতে যেখানেই সালাতের কথা বলছে সেখানেই জাকাতের কথা বলছে। তাহলে নামাজের পরেই কিসের কথা আসছে? তাহলে নামাজ পড়বেন জাকাত দিবেন না, আপনার নামাজ হবে না। আপনি জাকাত দিবেন নামাজ পড়বেন না, আপনার জাকাতও হবে না। জাকাত দিতে হবে ধনীরা, আবার নামাজ পড়তে হবে, জাকাতও দিতে হবে। 40 ভাগের 1 ভাগ জাকাত ফরজ। তিরমিজি শরীফের, নাসাই শরীফের, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ, দারিমির হাদিস। জাকাত ফরজ হওয়ার শর্ত নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নেশাব কি? 52.5 তোলা বড়ি রূপা বা তার সমপরিমাণ টাকা, 6,500 6,000 এরকম হবে আর কি। তো সব মিলাইলে 3.5 লাখ 4 লাখ টাকা লাগে। তাহলে 4 লাখ টাকা থাকলেও সে কি দিবে? জাকাত দিবে। আর স্বর্ণের হিসাব করলে একটু সমস্যা হয়ে যায়, বেশি হয়ে যায়। 7.5 ভরি তো 1 ভরি যদি 2.5 লাখের উপরে, 2,60,000 উপরে আছে নাকি, তাহলে তো প্রায় 17-18 লাখ 20 লাখ টাকা লাগে। এখন আপনারা উট পাখি হইয়েন না। উট পাখি বোঝেন? উট আবার পাখি। যদি কয় ওট, কয় আমি উড়বো কেমনি, আমি তো উট। তা ঠিক আছে, যখন তুই উট পাখি না, তাহলে তুই বোঝা টান। কয় না, আমার নামের শুরুতে মানুষে উট কয়, আসলে আমি পাখি। তো কয় তাহলে তুই যখন পাখি তাহলে ওট। কয় তাহলে উড়বো কেমনি, আমার তো পাখি আসলে নাম না, নাম হইলো উট। তার মানে কোনোটাই না, না উঠতেও পারে না বোঝা টানতেও পারে, মাল বহন করতেও পারে না, উঠতেও। আপনারা জাকাত না দেওয়ার জন্য যখন 3 লাখ ছিল, মনে করেন স্বর্ণের দাম কম ছিল, তখন ওই রূপার দাম ধরেন নাই,
এখন স্বর্ণের দাম আরও বেড়ে গেছে, এখন রূপার দাম এখনও ধরে না। কেন জাকাত দেওয়া লাগবে দেখে? বরং গরিবের যেটা উপকার হয় ওইটাই ধরতে হয়। তাহলে জাকাত কি খালি 7.5 ভরি স্বর্ণের, নাকি রূপা হইলেই দিতে হয়? রূপা 52.5 তোলা রূপা হইলেই কি জাকাত দিতে হয়। তো জাকাত ফরজ হওয়ার যে নিসাব, এটা আরেকটা হলো সম্পদের পূর্ণাঙ্গ মালিক হইতে হবে। সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকতে হবে। আর সবাইরে জাকাত দেওয়া যাবে না, 8 প্রকার লোককে জাকাত দিতে হবে। সূরা তওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। নিশ্চয়ই সদকা হচ্ছে জাকাত পাবে 8 প্রকারের লোক। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে ওইসব লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত, সরকারিভাবে বেতনভুক্ত, কিন্তু এদের বেতনটা কোন টাকা থেকে দেবে? ওই যে জাকাতের টাকা থেকেই দেবে। ওইসব কাফির যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন, এই হুকুম রহিত হয়ে গেছে এখন। এটা ইসলামের প্রথম যুগে ছিল, কাফিরদেরকেও দেওয়া যাইতো। 5 নম্বরে গোলাম আজাদ করা, 6 নম্বরে ঋণগ্রস্তদের সাহায্য করা, আল্লাহর রাস্তায় 7 নম্বরে আল্লাহর রাস্তায় জেহাদকারী, এবং 8 নম্বরে মুসাফিরদের প্রয়োজনে ব্যবহার করার জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট ফরজ বিধান। আর আল্লাহ মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। তো জাকাতের অর্থ দ্বারা হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, সেবামূলক কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জায়েজ নাই। জাকাতের টাকা দিতে হবে মানুষই, কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। রাস্তা আপনার নির্মাণ করার কাজে, তারপরে টিউবওয়েল বা খাল বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। কারো বেতন দেওয়া যাবে না, কাজের মহিলার বেতন হিসাবে দেওয়া যাবে না। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেমকে বেতন দেওয়া যাবে না। কিন্তু এমনি যদি